Koktoma Nkha Salkisa Segang Bharat Hakotorni Central Budget Pes Khaijaka 2026-2027 Financial Year ni bagui Bharat Hakotorni Tabukni Finance Minister Nirmala Sitharaman of Budget no Pes Khaika Taklaini of Budget to 53,47,315 crore budget pes khaijaka o budget no bellekheno chajagui khatong khajani bisingtei khayei borom ganangjak Nirmala Sitharaman hambai yafarka Tripura hasteni Finance Minister Pranajit Singh Rai যে টোটালি ভারত সরকারের এই বাজেট এখানে কমানোর প্রশ্ন নয়, অনেক বাড়ানো হয়েছে এবং সেগুলো চলতে থাকবে। বাজেট এস্টিমেট হয়, প্রয়োজনে সেখানে আবার রিভাইজ এস্টিমেটও টাকা বাড়তে থাকে। এটা আপনারা জানেন, বাজেট কমিশন থেকে আমরা বাজেট এস্টিমেট করি। এস্টিমেট যা করা হয় সেখানে দেখা যাবে অনেক সময় এস্টিমেটকে ছাড়িয়ে রিভাইজ এস্টিমেটের মাধ্যমে সেখানে টাকা আরো বৃদ্ধি পায়। তো ওভারঅল আমার বক্তব্য হচ্ছে বাজেটের বিভিন্ন দিকে আমি আপনাদেরকে না ঢুকে এর মধ্যে বিশেষ করে ক্ষেত্রে দেখুন মহিলাদের সশক্তিকরণ নিয়ে, যুবাদের শক্তি। কারণ আমরা সকলে জানি সারা বিশ্বে যদি তাকিয়ে দেখা যায় তাহলে একমাত্র ভারতবর্ষে একমাত্র দেশ যেখানে যুবাদের সংখ্যা সবচেয়ে বেশি। এবং আমাদের প্রধানমন্ত্রী একটাই বক্তব্য যে এই দেশ ক্রমশ শক্তিশালী হতে চলেছে, কারণ যুব শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তি বিশ্বের কোন দেশে এত সংখ্যক যুবা নাই, যারা ক্ষেত্রে যুবাদেরকে এগিয়ে যাওয়ার জন্য এই বাজেটের প্রবিধান সতর্ক বিভিন্ন দিক দিয়ে রাখা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে যাতে শক্তিশালী হয় নির্ধারিত। তো এই বাজেট একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের মধ্যে যে গভীর চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অভিজ্ঞ অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি যে এই যে যৌথ আলোচনা এবং গভীর চিন্তা, সুদীর্ঘ প্রসারী চিন্তা, এই সাময়িক ছোট্ট চিন্তা নয়, বৃহৎ আকার চিন্তা করেছে। আজকে যে চিন্তা করছে সেটা আগামী 2047 তার প্রতিফলন প্রতি বৎসরকে রূপ পাবে। তো ভারতবর্ষের এগিয়ে যাওয়া কোথাও থেমে থাকবে না। এবং ভারত সরকারের বাজেট সম্পর্কে আমার একটা সবচেয়ে দুঃখ লাগে যে বাজেট যখনই করা হয়, এই পর্যন্ত বাজেট করেছে মহিলাদের জন্য করেছে, আপনারা সকলে জানেন। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে লাখপতি দিদি 3 কোটি খালি ভারতবর্ষের প্রবিধান রাখা হয়েছে। 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর টার্গেটে রাখা হয়েছে এবং সেটা এবং অ্যালোকেশনও ছিল কত? 3,605 কোটি টাকা ছিল স্পেশালি প্রোটেকশন এন্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের জন্য। 3,605 কোটি ব্যবহার হচ্ছে এবং আপনারা জানেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবারের বাজেটে মহিলাদের জন্য বলছে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মহিলা হোস্টেল সেখানে তৈরি করছে। সেখানে আয়ুর্বেদিক মেডিকেল সেখানে করা হবে 3। তো এইভাবে মহিলাদের জন্য প্লাস এই ডেভেলপমেন্টের জন্য সেখানে এবারে বাজেট কমিশনে বিভিন্ন জায়গায় সেখানে এর প্রবিধান রাখা হয়েছে। সুতরাং আমার এটুকু বলতে হবে যে ট্যুরিজম সেক্টরকে, এটা ভারত সরকারের একটা প্রথম লক্ষ্য যে ট্যুরিজম সার্কিট করবে, ট্যুরিজমকে ভারতবর্ষকে ট্যুরিজমে অগ্রাধিকার দেবে। 25% ট্যুরিজম অ্যাক্টিভিটি বাড়িয়েছে এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে বলতে দ্বিধা নেই, আগেও শুরু করেছে প্রধানমন্ত্রীজির আগেও এই ভারত সরকারের মাধ্যমে এই নর্থ ইস্টকে টোটালি একটা ট্যুরিজম সার্কিটে বানানোর মতো প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কাজ করছি, আমরা জানেন রাজ্যের মধ্যে সেখানে আমরা কোথাও পিছিয়ে নেই, অনেক তো এগিয়ে চলেছে, কিন্তু সেটাকে আরো শক্তিশালী করার জন্য সেখানে ট্যুরিজম সার্কিট আরো এই নর্থ ইস্টকে নিয়ে বাড়িয়ে সেখানে বুদ্ধিস্ট থেকে শুরু করে শুধু এটা নয়, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির করা হয়েছে, আগামীতে আরো করা 91 আমরা করছি। তো এই সমস্ত কিছু দিক দিয়ে ট্যুরিজম সেক্টর আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে ভারতবর্ষে। তার মধ্যে আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা ত্রিপুরা সেখানে পিছিয়ে। আমি এই টোটাল এই বাজেটে আমার রাজ্যের অর্থ দপ্তর রাজ্যের মানুষের পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। অবশ্যই আমার শুভেচ্ছা জানাই আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে, যে দীর্ঘ 9 বারের এই ঐতিহাসিক এক সিদ্ধান্ত, ঐতিহাসিক এই কাজ
তিনি একাধারে 9 বারের জন্য তিনি এই ভারতবর্ষের এই বাজেট উনি পেশ করছেন খুব দৃঢ়তার সঙ্গে, এবং প্রতিটা ক্ষেত্রকে বাজেটে বিস্তারিত বলে তিনি প্রমাণ করেছেন যে এই বাজেট শুধুমাত্র একটা কথা বলা বা একটা বাজেট তৈরি করা নয়, এই বাজেটের প্রতিটি মানে ইয়েতেই সেখানে প্রতিটার মধ্যে যথেষ্ট ব্যাখ্যা, যথেষ্ট কারণ এবং উন্নয়ন আগামী দিনের ভবিষ্যৎকে এটা চিন্তা